কেউ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কিনেছিল জিলাপি, আবার কেউ বাড়ি থেকে বের হয়েছিল চায়ের দোকানে আড্ডা দিতে। তবে সেটাই যে চারজনের জীবনের কাল হবে তা কেউই জানতে পারেনি দশমীর সন্ধ্যায়। আচমকাই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। দ্রুত গতির ছোট গাড়ির ধাক্কায় আহত হলেন 10 জন। আবার কেউ ছিটকে পড়লেন রাস্তার ওপর, কেউ গাড়ির নিচে চাপা পড়লেন। বিকট শব্দ শুনে ছুটে আসে স্থানীয়রা। দ্রুত উদ্ধার করে সকলকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক 3 জনকে মৃত বলে ঘোষণা করে। আরও 3 জনকে জলপাইগুড়ি মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় 4। এদিকে বাকি 4 জনকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। যারা মারা যান তারা হলেন সন্তোষ রায়, ধূপগুড়ি পুরসভার 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি প্যান্ডেলের কাজ করেন। বাড়িতে তার স্ত্রী 5 মাসের অন্তঃসত্ত্বা। স্বামীর মৃত্যুর খবরে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। মৃত্যু হয়েছে দীনবন্ধু রায় ওরফে ডোকসার, 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, প্যান্ডেলের কাজ করেন। আরেক মৃত ব্যক্তি হলেন সুমিত কুমার বিশ্বাস। তিনি একজন বেসরকারি সংস্থার কর্মী। তার বাড়ি কলকাতাতে। তিনি পুরসভার 16 নম্বর ওয়ার্ডে থাকতেন। গভীর রাতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শম্ভু রায়। তিনি পুরসভার 13 নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর পাড়ার বাসিন্দা। দুর্ঘটনায় 4 জনের মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা শহর। এদিন দুর্ঘটনাস্থলে গিয়ে দেখা গেল থমথমে পরিস্থিতি। দুর্ঘটনার 100 মিটার দূরে চলছিল দুর্গাপুজো মণ্ডপে মায়ের বিদায় বেলার সিঁদুর খেলা। কেউ বুঝে উঠতেই পারেনি আচমকাই ঘটে যাবে এমন মর্মান্তিক দুর্ঘটনা। স্থানীয়দের কথায় গাড়ির গতি অতিরিক্ত ছিল, আর এশিয়ান হাইওয়ের ওপর বসানো স্পিড ব্রেকার চালক বুঝতে পারেনি, যার কারণে গাড়িটি স্পিড ব্রেকার থেকে ছিটকে দোকানে ঢুকে যায়। এলাকার বাসিন্দারা দাবি জানিয়েছে অবিলম্বে 2 নম্বর সেতু এলাকাতে আলোর বন্দোবস্ত করার। দূর থেকে স্পিড ব্রেকার বোঝা যায় না, সেই স্পিড ব্রেকারগুলি রং করে দিতে হবে। ট্রাফিক পুলিশ মোতায়েন করার দাবি তুলেছে সকলে, কিন্তু তরতাজা 4টি প্রাণ চলে যাওয়ায় সকলেই ভেঙে পড়েছে। ঘটলো যারা মারা গেল তারা মানে কয়জন আসছিল আপনার দোকানে? আমার দোকানে 4 জন আসছিল। মানে এরা কি করছে? 3 জন আসছিল দোকানে খরচা নেওয়ার জন্য। একজন জিলাপি নিছে, ঝুড়ি ভাজা নিছে। নেওয়ার পরে আমার ছোট ছেলেটা ওখানে সাইডে ছিল, আর আমার আরেকজন দোকানে কাজ করেছে সে ছিল সেটে। আর 3 জন ওখানে দাঁড়ায় ছিল, 2 জন। একজন জিলাপি নিচে নিয়ে টপলা করে নিচে আর কি নিয়ে যাবে ওর সাথে সাথে। আর 2 জন যে দাঁড়ানো ছিল, ওই 2 জন নেওয়ার জন্য দাঁড়ানো ছিল, ওই 2 জনও মারা গেছে। মানে আপনার দোকানে জিলাপি নিতে আসছিল এই 4 জন? হ্যাঁ হ্যাঁ, যারা মারা গেছে? হ্যাঁ 4 জন জিলাপি নিতে। মানে কয়জন নিয়েছিল? 4 জন। 3 জন নিছে অলরেডি, একজন তো নিছে, আর 2 জন দাঁড়ায় আছে। আমি ভাজতেছিলাম, আমি জিলাপি ভাজতেছি, এমন সময় ওরা এসে দাঁড়াইলো। কাস্টমার আসছে দাঁড়াইতে, এসে ওঠাই আমি ভাজতেছি, এমন সময় ওদের। তারা কি আশেপাশে এলাকারই বাসিন্দা? সব এখানকারই, সব এখানকার। প্রতিনিয়ত এরা এখানেই আসে? এখানেই সব, প্রতিদিন এখানেই আসে, এখানেই থাকে। আমার দোকানে খরচা টরচা নেই। না, আপনি ওই সময় কি করছিলেন? আমি ওখানে জিলাপি ভাজতেছিলাম। আচ্ছা আচ্ছা। কোন এলাকা এটা? এটা 2 নম্বর ব্রিজ। এখন পর্যন্ত কতজন মারা গেছে জানতে এখন পারছেন? অবধি 4 জন মারা গেছে। আচ্ছা, তারা কি মানে 2 নম্বর 15 নম্বর এদিকেরই বাসিন্দা? 15 নম্বরে 2 জন, 13 নম্বরের একজন, 16 নম্বরের একজন। আচ্ছা, আপনার নাম? আমার নাম বিমল। ধূপগুড়ি থেকে ভাস্কর মোহন্তের রিপোর্ট, আমাদের টিভি।